উসজুদ ওয়াকতারিব, যে বান্দা সিজদা করো, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। উসজুদ মানে সেজদা দেওয়া। কাকে সেজদা দিবে? মুমিন বান্দা বান্দি আল্লাহকে। এই জন্য আল্লাহ বলতেছেন যে আমার কাছাকাছি যদি তুমি হতে চাও, আমার নিকটবর্তী তুমি যদি হতে চাও, তাহলে উসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد। আল্লাহ তাআলার প্রিয় হাবিব জনাবে হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা সেজদা করো, সেজদা দাও, সেজদা দেওয়ার দ্বারা আল্লাহ পাকের যত নিকটবর্তী হওয়া যায়, অন্য কোনো ইবাদতের দ্বারা অতটুকু নিকটবর্তী হওয়া যায় না। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা সিজদা করার দ্বারা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, মুমিনের জন্য আল্লাহ পাকের দিদারের মাধ্যম হলো সালাত। আর এই জন্যই সালাতটাকে বলা হয়েছে আল্লাহ পাকের দিদারের মাধ্যম। এই জন্য যারা নামাজ পড়ে, নামাজের মধ্যে যখন আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করে, তখন তারা যদি এরকম আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য এখানে থাকে না, ব্যস্ততা থাকে না, জরুরত থাকে না, দিলের মধ্যে শুধু থাকে আমাকে তো আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ ওয়ালারা বলেন, বান্দার খেয়াল এমন থাকা চায়, যদি বান্দা নামাজে দাঁড়ায় তখন বান্দা মনে মনে চিন্তা করবে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি যদিও আমার এই চক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি না দেখলে কি হবে, আমার মালিক আল্লাহ আমাকে তো দেখতেছেন। এমন মনোভাব নিয়ে যদি কেউ নামাজের মধ্যে দাঁড়ায়, তাহলে ওই নামাজের মধ্যে মন যদি অন্য দিকেও চলে যায়, পরক্ষণে চিন্তা আসবে, আমি তো নামাজের মধ্যে দাঁড়িয়েছি, আমার মন কোথায় চলে গেল। মনটাকে ওই দিক থেকে ঘুরিয়ে আবার যখন নামাজের মধ্যে আমি এনে নেব, তখন ওই নামাজটা আমার জন্য নাজাতের একটা মাধ্যম হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। নামাজি ব্যক্তিদের মধ্যে কয়েক প্রকার নামাজি আছে। কেউ নামাজ পড়ার দ্বারা নামাজ থেকে অভিশাপ নিয়ে যায়, আবার কেউ নামাজ পড়ার দ্বারা নামাজ তার জন্য নেক দোয়া করে, আল্লাহ পাকের কাছে ওই নামাজি ব্যক্তিদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কিছু নামাজ, ওই নামাজের দ্বারা বান্দা বিনা হিসেবে জান্নাতে যাবে, আর কিছু নামাজের দ্বারা বান্দা মুনাফিক হিসাবে পরিচিতি লাভ করবে। কারণ যে ব্যক্তি নামাজের রুকু সেজদা এরকম ঠিকঠাক মতো আদায় করে না, নামাজের মধ্যে চুরি করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার সাহাবীরা শুনো, নিকৃষ্টতম চোরকে তোমরা জানো? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, সব থেকে নিকৃষ্টতম চোর হলো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আবার কেমন করে চুরি করে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার পর
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু ঠিকঠাক মতো আদায় করে না, নামাজের মধ্যে কেরাত ঠিকঠাক মতো পড়ে না, এরকম সেজদা ঠিক মতো পড়ে না, দাঁড়িয়ে থাকলে এরকম খালি তাড়াহুড়া করে, বলতেছেন যে ব্যক্তি নামাজের রুকু সেজদা এরকম যে ঠিক মতো আদায় করলো না, কমতি করলো, ওই ব্যক্তি হলো সবচেয়ে নিকৃষ্টতম চোর। যে নামাজে ফাঁকি দেয়, নামাজে রুকু যেভাবে আদায় করার কথা, সেজদা যেভাবে আদায় করার কথা, এভাবে সে রুকু সেজদা আদায় করে না। এই জন্য আপনাকে আমাকে খুব খেয়াল রাখতে হবে, নামাজে যেন রুকু ঠিকঠাক মতো আদায় হয়, সেজদা যেন ঠিকঠাক মতো আদায় হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক শুধু আমাদের উপরই নামাজ ফরজ করেছেন না, আম্বিয়া আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ পাক নামাজের হুকুম করেছেন। যেমন ইসমাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাক এরকম ব্যাপারে বলা হয়েছে, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছেন, কি বলেছেন? আল্লাহ বলতেছেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আল্লাহ তাআলা নবীদেরকে নামাজের কথা বলেছেন। এই আয়াতের মধ্যে আপনার নবী, আমার নবী জনাবে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। হাবিব আমার, আপনি আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ করুন এবং এর উপরে আপনি প্রতিষ্ঠিত থাকুন। ওয়াসতাবির আলাইহা, স্থির থাকুন। লা নাসআলুকা রিজকা, হাবিব আমার, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেই। আর পরক্ষণে বলতেছেন, ওয়াল্লাকিবাতু লিত্তাকওয়া, মুত্তাকিদের পরিণাম শুভ হয়। এরকম ভাবে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এরকম বলেছেন। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নানি আনাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলতেছেন, নিশ্চয় আল্লাহ তাকে বলতেছেন, হে মূসা, নিশ্চয়ই আমি আল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি নিশ্চয়ই আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অতএব আপনার প্রভুর নামে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আপনার প্রভুর শরণার্থে আপনি নামাজ কায়েম করেন। এরকম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ, আপনি আমার ইবাদত কবুল করুন, আমাকে এবং ওমিন যুররিয়াতি, যে আমার সন্তানদেরকে আপনি কবুল করুন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন,
হে আমার মালিক, আপনি আমার দোয়াকে কবুল করুন। এরকম ভাবে আল্লাহ পাক আরো অন্যান্য নবীদেরকে নামাজের হুকুম করেছেন, তার পরিবার বর্গকে নামাজের আদেশ দিয়েছেন যে নবী আপনি নিজে নামাজ পড়েন, আপনার ফ্যামিলিকে নামাজের কথা বলেন। এরকম নিজে নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকেন। নবীদের উম্মত হিসাবে আমরা নামাজ আদায় করি। আমরা জানলাম শুধু আমাদেরকে নামাজের আদেশ করা হয় নাই, পূর্বের নবীদেরকেও নামাজের আদেশ করেছেন। আর আল্লাহর প্রিয় হাবিবকেও আল্লাহ পাক এরকম ভাবে বলেছেন যে হে হাবিব আমার, আপনার কাছে আমি অন্য কোনো কিছু চাই না, রিজিক চাই না, বরং নাহনু নারযুকুকা, আমি আপনার রিজিকের ব্যবস্থা আমি করে দেই। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল যে আল্লাহ পাক বান্দা এবং বান্দির কাছ থেকে চান শুধু ইবাদত। আর বান্দা এবং বান্দির যত প্রয়োজন আছে, দরকার আছে, সব কিছু ফয়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ বান্দা বান্দির জন্য করবে। সুবহানাল্লাহ। রিজিকটা হলো এমন এক জরুরি বিষয়। এই রিজিকের জন্য ঘুমকে হারাম করা হয়, আরামকে নষ্ট করা হয়, সময়কে গুরুত্ব দেওয়া হয়। যদি আমি ঠিক মতো ডিউটি না করি, ঠিক মতো যদি আমি দোকানদারি না করি, তাহলে আমার লাভ হবে না, ব্যবসা হবে না, ডিউটিতে না গেলে আমার হাজিরা আসবে না। এই রিজিকের জন্য কত গুরুত্ব, কত ধরনের পেরেশানি। বলতেছে ব্যবসায়িক লাইনে কিছু বান্দার বান্দি আছে, তারা এরকম ব্যবসার কাজে ব্যস্ত, নামাজের সময় হয়ে গিয়েছে, এই তো কাজটা শেষ করে তারপরে নামাজটা পড়ব। এমন করতে করতে নামাজ কাজা হয়ে যায়, নামাজের প্রতি কোনো ভ্রুক্ষেপ থাকে না, গুরুত্ব থাকে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেহেতু বান্দা বান্দির রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, সেই বান্দা এই সমস্ত ওয়াজ শোনার পরে, এই সমস্ত বয়ান শোনার পরেও যখন সে কাজের মধ্যে লেগে যায়, ব্যস্ততার মধ্যে পড়ে যায়, তখন নামাজের খেয়াল বান্দা বান্দির থাকে না। বান্দা বান্দির মাথার মধ্যে থাকে কাজ আমার বড়। এই জন্য আল্লাহওয়ালারা বলেছেন না না, তোমার কাজ বড় না, বড় আল্লাহ, বড় আল্লাহ, বড় এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর হুকুম পালন করো। আল্লাহ পাকের ব্যাপারে যদি তুমি বড় বড় দিলের মধ্যে লাগাতে পারো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার অন্যান্য কাজকে তোমার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আলোচনা নিজে করি এবং আমরা শুনি, তারপরে আমাদের পিছনে শয়তান লাগা আছে। শয়তান তো চাই বান্দা পরিপূর্ণ ফজিলত যেন নামাজ পড়ে না অর্জন করতে পারে, শয়তান পেছনে লাগা। এই জন্য আপনাকে আমাকে খুব খেয়াল করতে হবে, আমার যেন নামাজ নষ্ট না হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যে নামাজ হলো এমন এক খুঁটি, যদি কেউ নামাজকে নষ্ট করে দিল, সে যেন ইসলামকেই নষ্ট করে দিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিধর্মী যে আছে, অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে, তাদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্যই হলো শুধুমাত্র নামাজ। অন্য ধর্ম অবলম্বী যারা আছে তারা নামাজ আদায় করে না, আর মুসলমান নামাজ আদায় করবে। মুসলমান এবং অন্য ধর্ম অবলম্বীদের মধ্যে পার্থক্যই হলো নামাজ।
হুজুর বললেন, যদি কোনো ব্যক্তি এরকম নামাজ না পড়ে তাহলে সে বেঈমান হয়ে যায়। এরকম কয়েক জায়গার মধ্যে মুফাসসিরিনে কেরাম নামাজের ব্যাখ্যা করতে গিয়ে কয়েকজন এমনও বলেছেন যে নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে না আদায় করে তাহলে সে কাফের হয়ে যায়। বাইনা সলাত কুফর, যে বলতেছে নামাজ যদি এরকম অভ্যাস থাকে, আস্তে আস্তে এক ওয়াক্ত পরে আর অনেক ওয়াক্ত পরে না, গুরুত্ব দেয় না, এরকম ভাবে সে নামাজকে যদি সে গুরুত্ব না দেয়, আস্তে আস্তে হবে কি সে মুশরিক হয়ে যাবে, এরকম মুসলমানের খাতা থেকে তার নাম উঠে যাবে। যারা কঠিনভাবে বক্তব্য দিয়েছেন নামাজ সংক্রান্ত আয়াত এবং হাদিসের বিশ্লেষণের মধ্যে, তারা ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলেছেন যে ইচ্ছাকৃতভাবে যদি কেউ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে সে যেন কাফের হয়ে গেল। তাহলে আমরা আমাদের ফ্যামিলিতে কয়দিন নামাজের কথা আমরা বলেছি, আমার সন্তানকে, আমার বেগমকে, কত নামাজ চলে যাচ্ছে। বিশেষ করে শীতের রাত ফজরের নামাজটা পড়া, যুদ্ধ করা, এটা মোটামুটি যুদ্ধ সহজ, কিন্তু ফজরের সময় ঘুম থেকে ওইটা নামাজ পড়াটা এটা যুদ্ধের চেয়ে কঠিন হয়ে যায়। এখানেই পরীক্ষা, কে আল্লাহকে কতটুকু মহব্বত করে, কে কতটুকু আল্লাহকে ভালোবাসে। শহরের বাড়ি আপনারা যারা আছেন তাদের জন্য সহজ, যে লাকড়ির চুলা জ্বালাতে হয় না, অন্য অন্য কিছু করতে হয় না, গ্যাসের চুলা আছে। যাদের এনে গ্যাসের লাইন নাই তাদের গ্যাসের বোতল থাকে, কারণ সবচেয়ে মহব্বতের জায়গা আল্লাহ এবং আল্লাহর রাসূল। তা আপনার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করতে গিয়ে আল্লাহর হুকুম তো পালন করতে হবে। তো আমি যদি সে জায়গাতে আমার আরামকেই প্রাধান্য দিই, বেশি গুরুত্ব দেই, তাহলে আল্লাহকে বেশি আমি ভালো কিভাবে বাসবো? এই জন্য ঘুমকে তখন বাদ দিয়ে খেতা কম্বল যা থাকে সব ফেলে দিয়ে নামাজের সময় হলে এরকম অ্যালার্ম দিয়ে রাখতে হবে, অথবা পাশে দুইজন থাকলে তাকে বলে রাখতে হবে তুমি আগে উঠে গেলে আমাকে জাগিয়ে দিবে। এরকম আল্লাহর প্রিয় হাবিব বলেন, কোন বান্দার বান্দি যদি এমন নিয়ত করে ঘুমায়, আল্লাহ এশারের নামাজ জামাতে আদায় করলাম, শীতের রাত, প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডা, এই যে ঘুমালাম, আপনার দরবারে নিয়ত করলাম, আল্লাহ ঘুমিয়ে গেলে মানুষ মৃত্যুর মতন, আল্লাহ আমি তো উঠতে পারবো না যদি আপনি না জাগিয়ে দেন। আল্লাহ আপনি আমাকে ফজরের নামাজের আজান হলে আমার কানে আজান পৌঁছিয়ে দিয়েন, নামাজের সময় আমাকে উঠিয়ে দিয়েন। এরকম নিয়ত করে যদি তাসবিহ তাহলিল আল্লাহ পাকের জিকির আজকার করতে করতে বান্দার বান্দি ঘুমিয়ে যায়, আল্লাহর প্রিয় হাবিব বলেন, বান্দার বান্দি যদি তাসবিহরত অবস্থায় পড়তে পড়তে ঘুমিয়ে যায়, রাতভর জিকির করলে যে সওয়াব হতো বান্দার আমলনামায় লেখা, এরকম এই ঘুমটাও বান্দার আমলনামার মধ্যে নেকি দিয়া ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আর যদি নিয়ত করার পরেও যদি ঘুম থেকে উঠতে না পারে, যখনই সে ঘুম থেকে উঠবে, ওঠার সাথে সাথেই যদি দেখে ওয়াক্ত আছে, নামাজ পড়া যাবে, সাথে সাথে ওযু করে আগে নামাজ, অথবা ঘুম থেকে উঠলো এমন সময় সূর্য উঠে গিয়েছে, রৌদ্র উঠে গিয়েছে, এরকম সাথে সাথে ওযু করে নামাজটা পড়ে আল্লাহ পাকের কাছে যদি মাফ চাই, আল্লাহ আমি ঘুম থেকে উঠতে পারি না, নিয়ত করে ঘুমিয়েছিলাম। যদিও বান্দা কাজা নামাজ আদায় করে বাদ করে
আর বান্দার কমতির কথা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে পেশ করে আল্লাহ আমি উঠতে পারি নাই, আমি কমজোরি দুর্বল, আল্লাহ নামাজটা কাজা হয়ে গিয়েছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, কাজা নামাজ আদায় করেছি, আল্লাহ আপনি কবুল করে নেন। এরকম আমরা তো নামাজের গুরুত্ব বুঝি না, এই জন্য নামাজের জন্য কাঁদি না, নামাজের জন্য আফসোস করি না। এক আল্লাহওয়ালা বড় দুঃখ করে আক্ষেপ করে বড় আফসোস করে বলেছেন, তার ব্যাপারে একজন বলেছেন যে আপনার অমুক সন্তান মারা গিয়েছে, এই সন্তানের জন্য এলাকাবাসী লোকেরা যত আক্ষেপ করলো আফসোস করলো, এরকম তার নামাজের যে প্রথম তকবীর ওয়ালার সাথে যে নামাজ আদায় করবে, তকবীর ওয়ালা ছুটে গিয়েছে, এই ব্যাপারটা অন্য একজন দেখে এত আফসোস করে নাই, যে বলতেছে সন্তান মারা গিয়েছে, এই ব্যাপারটা বুঝেছে, আমার সামনে দুঃখ প্রকাশ করেছে, কিন্তু মুমিন বান্দার বান্দির আরো বেশি থেকে বেশি দুঃখ প্রকাশ করার দরকার। এক ওয়াক্ত নামাজ এরকম তকবীর ওয়ালা ফত হয়ে গেলে এর চেয়ে বেশি আফসোস করার দরকার, কারণ নামাজ হলো আল্লাহর রাজির কারণ, নামাজ হলো আল্লাহর বেরাজির কারণ, আর নামাজটা রাজি আর খুশির কারণ দেখাই নামাজের এত গুরুত্ব। আর এই জন্যই নবীজি বলেছেন, বান্দা হও বান্দি হও, আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে, আত্মীয় মারা গেলে যত আফসোস আমরা করি, এত আফসোস কিন্তু নামাজ নষ্ট হয়ে গেলে করি না। বেচারা তার শ্বশুরের জানাজার নামাজ পড়তে গিয়েছে, জিজ্ঞাসা করা হলো, ভাই শ্বশুর যে আপনার মারা গেল, সময় তো এখন এশারের নামাজ চলে গিয়েছে, এশারের পরে জানাজা টাইম দেওয়া হয়েছে, আপনি কি এশারের নামাজ আদায় করেছেন? বলতেছে সময় মিলাতে পারি নাই। তাহলে আপনি জানাজার নামাজের সময় কিভাবে মিলালেন? ও বলতেছে এই জানাজার নামাজ আদায় করার জন্য এরকম শত মাইল গাড়ি দিয়ে এখানে হাজিরা দিলাম। কেন? শ্বশুরের জানাজার নামাজে উপস্থিত না হইলে বউ রাগ করবে, শাশুড়ি রাগ করবে, শালীরা রাগ করবে, আত্মীয় স্বজনেরা গালমন্দ করবে, এই জন্য বেচারা শ্বশুরের জানাজার নামাজে অংশগ্রহণ করেছে। অথচ শ্বশুরের নামাজে অংশগ্রহণ জানাজার নামাজে যদি না করতেন তাহলে সে গুনাহগার হতো না, কারণ জানাজার নামাজটা হলো ফরজে কিফায়া। আত্মীয় স্বজনের পক্ষ থেকে কিছু মানুষ যদি উপস্থিত হয় তাহলে ফরজে কিফায়া আদায় হয়ে যায়। আর আপনার নামাজ এশা হোক, মাগরিব হোক, যোহর হোক, আর আসর হোক, এই নামাজ যদি এলাকার 10 জন 20 জন পড়ে আপনি যদি বাদ হন, আপনার নামাজ তাদের পক্ষ থেকে আদায় হবে না। কিন্তু জানাজার নামাজ এলাকাবাসী অধিকাংশ মানুষ যদি জানাজার নামাজে অংশগ্রহণ করে, আপনি যদিও না পড়েন, এই ব্যাপারে কাঠ গড়াতে আসামি হতে হবে না। তাহলে আপনি দেখেন, চিন্তা করে জীবনে কত জানাজার নামাজে আপনি অংশগ্রহণ করেছেন, জানাজার নামাজ পড়েছেন ঠিক, কিন্তু ওয়াক্তিয়া নামাজ আপনি আদায় করেন না। জোহরের নামাজের পরে জানাজা, বেচারা জোহরের নামাজ পড়ে নাই ঠিক, কিন্তু জানাজার নামাজ পড়তেছে, পড়ার জন্য দাঁড়িয়েছে, মাইকে আলান হচ্ছে, যারা জোহরের নামাজ পড়েন নাই তাড়াতাড়ি নামাজ আদায় করে জানাজার নামাজে আপনারা উপস্থিত হন। এই আলান শুনতেছে, এক কান দিয়ে অন্য কান দিয়ে বের করতেছে, বলতেছেন কেন এটা করতেছে? সে নামাজের ব্যাপারে ফজিলত জানে না, কারণ নামাজটাই হলো আল্লাহর রাজির কারণ, নামাজটাই হলো আল্লাহর খুশির কারণ। যে ব্যক্তি নামাজ পড়ে সেই ইসলামের পূর্ণতার ভিতরে আছে, যে নামাজ পড়ে না সেই ইসলামের পূর্ণতার ভিতরে নাই। এই জন্য বলছেন মুসলমান আর অন্য ধর্ম অবলম্বীর মধ্যে পার্থক্য হইল শুধুমাত্র নামাজ। বান্দা তুমি রিজিকের জন্য অনুসন্ধান করো, দৌড়াদৌড়ি
দৌড়াদৌড়ি করো, চাকরি করো, ব্যাংক চালাও, রিক্সা চালাও, অটো চালাও, আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন কোন বান্দার বান্দি যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন তার রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা যদি আপনি না বুঝেন তাহলে দেখেন মুসা পয়গম্বর তিনি মাদিয়ান থেকে মিশরের দিকে যাত্রা করতেছেন। তার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী গর্ভবতী, প্রসবের সময় গনিয়ে যাচ্ছে। পানির প্রয়োজন, আগুনের প্রয়োজন, জরুরি জরুরি জিনিসের প্রয়োজন। আগুন পাবে কোত্থেকে? মুসা আলাইহিস সালাম আগুনের সন্ধানে বেরিয়ে গেলেন। বলতেছেন মুসা পয়গম্বর আগুন আনতে গিয়ে তিনি নবুয়তি পেয়ে গেলেন। মুসা পয়গম্বর যখন তিনি বের হলেন, এরকম পেরেশানি নিতেছেন, আমার বিবি তাকে খাবার কোত্থেকে খাওয়াবো, নিজে কোত্থেকে খাবো, এরকম বিভিন্ন ধরনের পেরেশানি নিতেছে। আগুনের ব্যবস্থা কোত্থেকে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা পয়গম্বরের সামনে একটা বড় পাথর, এই পাথরটাকে সামনে হাজির করে দিলেন। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক বলতেছেন, রে মুসা, এই পাথরটাকে তুমি লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সাথে সাথে ভেঙে টুকরো হয়ে গেল। পাথরের ভেতরে আবার আর একটা পাথর, যে পাথরের মধ্যে বাড়ি দিয়েছেন এই পাথর টুকরা টুকরা হয়ে গিয়েছে ঠিক, কিন্তু তার ভেতর থেকে আর একটি পাথর বেরিয়ে আসে। এরকম মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, রে পয়গম্বর, পাথরটার মধ্যে আবার আরেকটা আঘাত করো। মুসা আলাইহিস সালাম আবার আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে এই পাথর ভেঙে টুকরো হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু এই পাথরের ভিতরে আরেকটা পাথর রাখা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, রে আমার পয়গম্বর মুসা, রে আমার বান্দা, তুমি এই পাথরের মধ্যে আবার আঘাত করার সাথে সাথে এই পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন। পাথরের ভেতর থেকে বালিকণার মতোই একটা আবরণ, এরকম তার মুখের মধ্যে যেন কি একটা লেগে আছে। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন পাথরের ভেতর থেকে ছোট একটা আবরণ বের হলো, তার আবার মুখ আছে, তার মুখের মধ্যে আবার খাবার রাখা। এরকম আল্লাহ পাক যখন তার দৃষ্টি ওই বালুকণার একটা ক্ষুদ্রতম পোকার দিকে যখন দিয়ে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কীটের জবানকে খুলে দিলেন। ওই কীটের জবান থেকে বলতেছেন, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি। এরকম তার জবান দিয়ে বের হচ্ছে, আল্লাহ আমাকে খবর রাখেন, আল্লাহ আমাকে খাবার খাওয়ান, আল্লাহ আমাকে ভুলেন না, এরকম আমার যা যা দরকার আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাম যখন তার এই জবান থেকে এরকম বক্তব্য শুনলেন, মুসা আলাইহিস সালামের ভেতরে অনেক কিছুই ক্লিয়ার হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন, আপনার আমার চোখ দিয়ে সাধারণভাবে একটা পাথরের ভিতরে যে একটা কীট থাকে এটা খেয়াল করা বা বোঝা, আমার যে বুঝ ভিতরে জাগ্রত হবে, আমার মাথায় ধরবে না পাথরের ভেতরে কিভাবে একটা কীট, তা আবার ওই কীটের ভেতরে ওই পাথরের ভেতরে ওই কীটকে আল্লাহ খাওয়িয়েছেন, ওই কীট আবার বলতেছেন তার খবর আল্লাহ রেখেছেন, আল্লাহ তাকে বলেন নাই। এমন বক্তব্য যখন আল্লাহর পয়গম্বর মুসাকে শোনালেন, আল্লাহ পাকের দরবারে ওই যে পেরেশানি ছিলেন এইগুলো দূর হয়ে গেলেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনারা যারা আছেন, আমরা রিজিকের জন্য এরকম কামাইয়ের জন্য কাজের জন্য তাড়াহুড়া করি, তাড়াহুড়া করতে গিয়ে নামাজ নষ্ট করি, এটা আজ থেকে করব না। কারণ রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, আল্লাহ দিবেন যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে।